জিদ্দা ভার্সেস পরমব্রত নাকি জিদ্দা অ্যান্ড পরমব্রত সেটা তো জানা যায়নি, তবে এইটুকু জানা গেছে যে জিদ্দা অ্যান্ড পরমব্রত কিছু গুরুত্বপূর্ণ শর্টস থাকতে চলেছে, কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্স থাকতে চলেছে। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা বলিউডে গেলেই এই সবই তো সম্ভব, কারণ জিদ্দা আর নীরজ পান্ডে একসাথে এলে আমরা চেঙ্গিজের ক্ষেত্রেও দেখেছি যে জিদ্দা 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 এইটাই শুধু থাকে না, জিদ্দা ময় গল্পটা শুধুমাত্র হয় না, জিদ্দার মানে 30 মিনিটস, শুরুতে 30 মিনিটস চেঙ্গিজের জিদ্দার নেই, আমরা সেই 30 মিনিটসের জিদ্দার পুরো মানে ব্যাকড্রপ ইত্যাদি সমস্ত কিছুটাকে মানে প্রেজেন্ট করা হচ্ছে জিদ্দার বা চেঙ্গিজের। তো মানে এই যে যুগ হয় যুগ, আজকাল হয় না যুগ হয় যুগ, এই ডায়লগটার কত মানে কী বলবো রেলিভেন্স রয়েছে একটা ছবির ক্ষেত্রে, সেটা কত সুন্দরভাবে নীরজ পান্ডে লিখেছিলেন। তো আমার সবসময় মনে হয় যে নীরজ পান্ডে লিখছে মানে বাকি চরিত্রগুলোর গুরুত্ব প্রচণ্ডভাবে থাকবে, যেরকম শাশ্বতবাবুর গুরুত্ব বা পরমব্রতর গুরুত্ব বা প্রত্যেকে বুম্বাদার গুরুত্ব। এবং আমরা একটা জিনিস নিয়ে সত্যিই মেতে আছি, জিৎ ভার্সেস বুম্বাদা, জিৎ ভার্সেস বুম্বাদা, স্বাভাবিক ব্যাপার। দুজন সুপারস্টারের যখন ভার্সেস হচ্ছে, টাসেল হচ্ছে, তখন সেটাকে নিয়ে আমাদের মেতে থাকা উচিত বা মেতে থাকবো হয়তো। কিন্তু এবারই আসল প্রশ্ন বা আসল খেলা আসছে, যে আসল মেন কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে পরমব্রতর, কারণ পরমব্রতর সাথে জিদ্দার খুব ভালো সম্পর্ক। সম্ভবত এরকমটা হতে চলেছে যে জিদ্দার বন্ধুর ক্যারেক্টার প্লে করছেন পরমব্রত। তো সেই বন্ধুর ক্যারেক্টারে প্লে করার পরবর্তীতেই মানে এমন একটা কিছু হবে পরমব্রতর সাথে, এমন একটা কিছু অন্যায় হবে পরমব্রতর সাথে, যে কারণে পরমব্রত হয়তো সুইসাইড করবে বা পরমব্রত হয়তো মারা যাবে বা পরমব্রতকে হয়তো মেরে দেওয়া হবে। সেই কেসের পরই একটার পর একটা জায়গা মানে এই যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, মানে বেঙ্গলের এক একটা ক্রাইমকে তুলে 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 খুঁড়ে 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 বার করবে জিদ্দা, এবং সেগুলোই জিদ্দাই মেন লিড নেবে, জিদ্দাই মেন করবে, এবং তারপরে করতে 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 ফাইনালি বুম্বাদার সাথে টাসেলটা তৈরি হবে এবং বুম্বাদা হয়তো ওই পরমব্রতর খুনির সাথে যুক্ত। এটা জাস্ট আমি আমার প্রেডিকশনটা বললাম, তবে যেটা আপডেট এখন অবধি উঠে আসছে সেটা হচ্ছে জিৎ ভার্সেস পরমব্রত কিন্তু একটা বড় সড়ো টাসেল তৈরি হতে চলেছে, বড় সড়ো লড়াই তৈরি হতে, সরি জিৎ ভার্সেস পরমব্রত টাসেল বলছে, জিৎ অ্যান্ড পরমব্রত বড় সড়ো কিছু সিকোয়েন্স থাকতে চলেছে, এবং জিদ্দার সাথে পরমব্রতরও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা চরিত্র বা ভূমিকা থাকতে চলেছে, মিমোদার গুরুত্বপূর্ণ একটা চরিত্র বা ভূমিকা থাকতে চলেছে এই খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। শুধুই কিন্তু জিতময় হবে না এই খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু পার্শ্ব চরিত্ররাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছে বা গুরুত্ব পাবে, এবং পরমব্রতর একটা বড় ভূমিকা রয়েছে। এটা কিন্তু বারবার উঠে আসছে বিভিন্ন আপডেটসের তরফ থেকে। এবার দেখা যাক যে জিৎ ভার্সেস পরমব্রতও হতে পারে, ওয়ান্স আপন এ টাইম, মানে একটা টাইমের পরে জিৎ ভার্সেস পরমব্রত হলো হয়তো, সেটাও দেখা যেতে পারে, সেটাও হতে পারে। কী হবে এখন এক্স্যাক্টলি সেটা তো আমরা জানি না, তবে আমরা এইটুকু বুঝতে পারছি যে শুধু জিদ্দাময় হবে না, ব্যাপারটা খুব মানে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই খাঁকি 2 পার্টে। অ্যাকচুয়ালি তো প্রথম পার্টটা খুব সাকসেসফুল, খাঁকি 2 এর টিজার যখন এসছে সেটাও প্রচণ্ড প্রশংসিত হয়েছে চারিদিক দিয়ে। তো কোথাও গিয়ে এটার জন্য আমরা মুখিয়ে বসে আছি, দেখা যাক যে রিলিজ ডেট কনফার্মেশনটা কবে আসে, এলেই আমরা ঝাঁপিয়ে পড়বো সেটার উপরেই এবং সেলিব্রেট করা শুরু করবো। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।